আজকে রান্না করলাম ফুলকপি দিয়ে ডিম। শীতের একটি প্রিয় সবজি, সেটা হলো ফুলকপি। আর ফুলকপি আমার একটি প্রিয় সবজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সবাই দেয় পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। তারপরে দিয়ে দিলাম 3টা সিদ্ধ করে রাখা ডিম। তারপরে ডিমগুলা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নিলাম। ওই একই কড়াইয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম একটু পানি। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলা দেওয়ার পরে মশলার সাথে ফুলকপিগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই যে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, করে ফুলকপির সাথে মশলাগুলা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলে দেখি আমার ফুলকপিগুলা সিদ্ধ হয়ে গেছে। 2টা এলাচ দিয়ে দিলাম। অনেকের কাছে শুনি ফুলকপি থেকে একটা ঘ্রাণ আসে। যদি আপনারা ফুলকপির ভেতরে 2টা 3টা এলাচ দেন তাহলে এই ঘ্রাণটা আর আসবে না। তারপরে দিয়ে দিলাম একটু ঝোলের পানি। ঝোলের পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আমার ঝোলের পানিটা প্রায় ফুটে গেছে। ফুলকপির ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলা। ডিমগুলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে, আমাদের বাসায় ছোট বড় সবাই সবজিটা অনেক অনেক পছন্দ করে। যেভাবেই রান্না করি সেভাবেই পছন্দ করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করব টেবিলে। এই যে আমার ফুলকপি আর ডিমের সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। আপনারা এভাবে সর্ষে বাটা দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা হয়। কমেন্টে অবশ্যই